এই জেলা প্রশাসন তাদের সততার লেবাস লাগিয়ে এখানে অন্যায় ভাবে বেআইনি ভাবে আজকে এখানে এই দৃষ্টিনন্দন পার্কের জায়গায় আজকে জেলা প্রশাসন টাকার বিনিময়ে নিঃসন্দেহে ইউনিয়ন পরিষদ জড়িত নয়, কার রিকমেন্ডেশনে কে সুপারিশকারী এটি জানতে হবে। আমি এলাকার 5 বারের এমপি, আমি চিঠি দেওয়ার পরেও এখন পর্যন্ত কেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, কেন এ ব্যাপারে স্থগিত করা হয় নাই। এখানে প্রশাসনের যারা দায়িত্ব পালন করছেন, দেশের প্রতিনিধি ইউরোর প্রতিনিধিকে আসতে হবে। ধরে নেব যে আপনারা এই জনদুর্ভোগের জন্য সম্পূর্ণ দায়ী এবং এইটার জন্য আজকে শুধু এই জনগণকে এই ঘন্টা খানেক অবরোধের মধ্যে যে কষ্ট দিচ্ছি, এই যে আজকে রাষ্ট্রের জানা উচিত অন্তর্বর্তী সরকারের এই ধরনের অযোগ্য অথর্ব দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে কেন জেলায় রাখা হচ্ছে। এই ইউনো আজকে যে 2024 সালে তারা এই ভুয়া ভোটের সাথে জড়িত ছিল, এখানে ডিসিএসপিরা বদলি হয়ে গেছে, তারা চলে গেছে। এই ধরনের অবৈধ ইউনোরাকে কেন এখন এখানে রাখা হয়েছে? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তাদেরকে শাস্তির আওতায় কেন আনা হয়নি? ভোট তারা চুরি করে এখানে ভোট করাতে সহায়তা করেছে। আমরা শুধুমাত্র জননিরাপত্তার স্বার্থে, প্রশাসনকে শৃঙ্খলা আনার স্বার্থে তাদেরকে আমরা ইচ্ছা করলে এখানে ঘেরাও করে বিদায় করে দিতে পারতাম। হাতে আইন তুলে নেয় নাই, 9 মাস চলে গেছে। প্রশাসন বলতে পারবে না, পুলিশ প্রশাসন বলতে পারবে না যে আমরা পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে কোনো হস্তক্ষেপ করছি। জেলা প্রশাসনকে বলতে চাই যে আজকে আপনারা জনগণের স্বার্থের জন্য এখানে এসছেন, পকেট ভারী করার জন্য নয়। আপনারা যদি এখানে অবিলম্বে এখনই বাতিল করার সংবাদ আমাদের কাছে না আসে, আমরা আরো কর্মসূচি দেব, প্রশাসন ঘেরাও করব, জেলা প্রশাসনের সমস্ত অফিস আদালত ঘেরাও করব। আমি স্থানীয় জনসাধারণকে বলবো, হাটের কাজ এক্ষুনি বন্ধ করে দাও। এই কাজ ইউনিয়ন পরিষদ তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা দেয়, আমি দায়িত্ব নেব। এই মামলা আসামি করতে আমাকে করতে হবে। জেলা প্রশাসন যদি আমি হুকুম দিয়ে গেলাম, হুকুমের আসামি করলে আমাকে করবে। বন্ধ করার জন্য এই ধরনের পদক্ষেপ আমি গ্রহণ করবো। তোমরা এখনই বন্ধ করে দাও। ওইখানে যারা এই হাট বাজারের দোকানের কাজ করছে, এটা বেআইনি ভাবে করছে, এটা লিজ দিতে পারে না, প্রশাসনে অন্যায় কাজ করেছে, এই জন্য জনগণ আমরা বন্ধ করে দেবো। দেখি জনগণ কাদের বিরুদ্ধে প্রশাসন আমাদের ব্যবস্থা গ্রহণ করতে চাই। আজকে পৌরসভা নাই, আজকে উপজেলা নাই, সিটি কর্পোরেশন নাই। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে ঢাকা সিটি কর্পোরেশনে আদালত রায় দেওয়ার পরেও আজকে আদালতের রায়কে আজকে তোয়াক্কা করছে না নির্বাহী বিভাগ। এই যে একটি অশনি সংকেত, কারণ নির্বাহী বিভাগ আদালতের সিদ্ধান্তকে মান্য করবে, এটি হচ্ছে কনস্টিটিউশনের বিষয়। আজকে দেখা যাচ্ছে যে আজকে প্রায় 20 দিন হয়ে গেল আমাদের জনতার মেয়র ইসরাক সেটি ট্রাইব্যুনাল থেকে রায় পাওয়ার পরেও একই আদেশ ট্রাইব্যুনাল থেকে ইতিপূর্বে চট্টগ্রামের মেয়র পেয়েছে, সেটা দায়িত্ব পালন করছে। আজকে কেন আজকে এই ইসরাককে আপনার দায়িত্ব দেওয়া হচ্ছে না? নিঃসন্দেহে এখানে স্থানীয় সরকারের যে উপদেষ্টা রয়েছেন, তিনি আজকে লুটপাটের মহা উৎসব তৈরি করেছেন। তার পিএস টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে, করেছে, এগুলো আমরা সবাই জানি। সুতরাং আমি অনুরোধ করবো যে আজকে আইন অমান্য করে কেউ রেহাই পায়নি, অতীতে সময়ের ব্যাপার। আজকে যারা আইন অমান্য করবেন, আজকে অতীতে এখানকার যারা ইউনো ছিল আইন অমান্য করেছেন, পিআইও যারা ঘুষ খেত তাদেরকে দুটো নোটিশ করেছে। সুতরাং এখানে যারা ইউনো ডিসির দায়িত্ব আছেন তারা মনে করেন না আপনাদের চাকরি এখানে শেষ। উপরে যাবেন, আপনারা চিহ্নিত থাকবেন। আপনাদের এই সমস্ত ক্ষেত্রে আপনাদের সার্ভিস রুলের মধ্যে আপনারা অন্যায় করেছেন, সেটি লিপিবদ্ধ হবে। আপনাদের প্রমোশনের জন্য সমস্যা হবে, অবশ্যই হবে। সুতরাং আমি অনুরোধ করবো যে আজকে জনস্বার্থে অতি দ্রুত আমি এখানে দাঁড়িয়েছি এমনি নয়, আইন বুঝেই দাঁড়িয়েছি। জনগণ এখানে আমার ইউনিয়ন পরিষদ বলেছে, এলাকার মানুষ বলেছে যেটা অন্যায় হচ্ছে, এটা দেখে যান। আমি পরশুদিন নিজে এসে সরজমিনে দেখে গিয়েছি যে এটা অন্যায় কাজ করা হচ্ছে। এই কাজের কারণে আমি অনুরোধ করব যে জেলা প্রশাসনের জায়গা থেকে অবিলম্বে এখনো সিদ্ধান্ত আসে নাই। আমরা সাংবাদিকদেরকে অনুরোধ করব যে জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কি বলতে চায়, তারাই সংকট তৈরি করেছে, তাদেরকে জানাতে হবে, না হলে অবরোধ তুলবে না।
রাস্তার অবস্থা নেই। সুবিধার জন্য আমরা আন্তরিক দুঃখিত। আজকে এই সড়ক অবরোধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা মাঠ থেকে রাস্তায় নিয়েছি। আসসালামু আলাইকুম। আপনারা সেই জায়গাটা একটি ছোট জায়গা, ছোট্ট জালের ব্যবসা করে এই লোকজন গুলাকে উৎখাত করে বর্তমান কাউন্সিলর মেম্বার প্রত্যাশা অনুযায়ী উনি যে রাজনীতি অবগত আছে যে পাশে একটি হাট ছিল, আমরা অতি সাথে আপনারা 12 ইউনিয়নের সকলেই ইউনিয়ন পরিষদ কর্তৃক এটাকে ভাঙানো হয়েছিল। ভাঙে আমাদেরকে ছোট্ট একটি জায়গা দিয়েছে। প্রিয় এলাকাবাসী, সমাজে নামতে হবে। আমরা আহ্বান জানাবো অবিলম্বে সুস্থতার মাধ্যমে এই যে হাটের দোকান বরাদ্দ দিচ্ছে, যে